হাদিসের মধ্যে পাওয়া যায় যখন রজব এবং শাবান মাস চলে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আদর্শবান হতে চান, তিনি যা পড়েন তার উম্মতদেরকেও তা পড়তে হবে। তাহলে দোয়াটা আমাদের জানা দরকার আছে। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস এবং শাবান মাস সামনে এসে যেত, তিনি বেশি বেশি একটি দোয়া পড়তেন। সবাই আমার মুখে মুখে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। এই দোয়াটা পড়তেন কে? নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি অবসর সময় পাবেন, যখন আপনি উজু অবস্থায় থাকবেন, ইবাদতে ধ্যানে মগ্ন থাকার চেষ্টা করবেন, তখন এই অবসর সময়ে আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। বলেন আমার সাথে সাথে আবারও, আল্লাহুম্মা, আরো জোরে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটার অর্থ তো আপনারা জানলে, অনেকে জানেন না, হয়তো অনেকে জানেন। এখানে বলেছেন, ওগো আল্লাহ, আমাকে আপনি রজব এবং শাবান মাসকে আমার জন্য আপনি বরকতময় করে দেন। সুবহানাল্লাহ। এরপরে বলছে ওয়া বাল্লিগনা রমাদান, আমার হায়াতকে বৃদ্ধি করে, আমার হায়াতকে লম্বা করে ওই রমজান মাস পর্যন্ত আপনি বৃদ্ধি করে দেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? ফজিলত কম না বেশি? বেশি। এই জন্য আমরা এই দোয়াটা পড়ব। যদি এখন ভুলে যান, এরপর মসজিদের ইমাম সাহেবকে বলবেন, তারা জানে, অবশ্যই তাদের থেকে শিখে নেবেন। হয়তো আপনার বাসার মধ্যে আমার মা বোনেরা অনেকে আছে, এগুলা অনেক দোয়া জানে। আমার মা বোনেরা কিছু কিছু মা বোন আছে, সবাই তার মোবাইল নিয়ে ব্যস্ত না, কারো কারো মনের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা এই দোয়াগুলা বাসার মধ্যে বসে বসে পড়ে। এই জন্য শরমের কিছু নাই। আপনার স্ত্রী থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনার ছোট্ট মেয়ে সে পারে, তার থেকে জিজ্ঞেস করতে পারেন। শেখার জন্য কোনো ছোট বড় নাই।